হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? সব মানে উল্টো পাল্টা চলছে, মানে উল্টো পাল্টা না, সব যা হয় চারিদিকে, সবাই ব্যস্ত থাকলে যা সব গুছিয়ে করা খুব চাপ হয়। নামলাম, ক্যাব আসছে, আর এর ডুগুর এই পারফরমেন্সের যে ব্লগটা মানে সরস্বতী পুজোর, সেটা যে এডিটিং করতে বসবো সময়ই হয়ে উঠছে না, কি চাপ। দেখা যাক, আজকে ইচ্ছা আছে ওখান থেকে ঘুরে এসে রাত্রিবেলা বসার। আজ আর কোনো ক্লাসে টাসে যাবো না। কালকে দেরি হয়েছিল আসতে, এসে অ্যাপার্টমেন্টের জিমেই গেছিলাম আর ওদিকে যেতে পারিনি। কালকে আবার আরামসে যাব জিম, মানে কালকে, আজকেও হবে না। এই ছুটতে ছুটতেই পাগল হয়ে গেলাম। চলো বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আর চারিদিকে গাড়ির মেলা, এই আর কি বলবো। তবে জেনারেলি আমি যেহেতু তাড়াতাড়ি যাওয়ার সময় এত ট্রাফিক পাই না, বাট এই কদিন একটু ডিফারেন্ট রিকোয়ারমেন্টস ছিল, তো সে কারণে আমি লেটে যাচ্ছিলাম, তো তাই ট্রাফিক পেয়েছি, এখন কিছু করার নেই। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজ অ্যাকচুয়ালি আমার অফিস ছুটি নেওয়া ছিল, মানে ওই হাফ ডে মতন করবো ভেবেছিলাম। তার কারণ হচ্ছে দুপুরবেলা আজকে গৃহপ্রবেশের নিমন্ত্রণও রয়েছে। আর সেটা হলো পম্পিরা যেখানে ফ্ল্যাট নিয়েছে সেই ফ্ল্যাটেই আমাদের এই অ্যাপার্টমেন্টের আরেকটা ফ্যামিলি, ওরাও ওখানে কিনেছে, তো তাদের ওখানেই মানে নেহাদের ফ্ল্যাটে গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল, মানে আছে। বাট আমার আর যাওয়া হবে না। প্ল্যান তো ছিল দুপুরেই যাওয়ার, বাট এই হঠাৎ করেই প্ল্যান চেঞ্জ হলো, অফিসে আসতেই হলো। এই পৌঁছেই গেছি প্রায় অফিস। তো দেখি যদি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি, তাহলে বলেছি সন্ধেবেলা একবার ঘুরে আসবো। আর আমার এইখান থেকে তাড়াতাড়ি বেরোনো মানে এই 32 কিলোমিটার মানে সমস্ত ট্রাফিক পেরিয়ে পৌঁছানো, সেটা একটা বিশাল ব্যাপার। যাই হোক, বেশি ভাবছি না, যেমন হবে করতে থাকবো। ডুগুকেও সেইভাবেই বলা আছে। আর আপাতত অফিসটা মন দিয়ে করি, যেই কারণে আসা, সব কিছু আগে ভালো করে মিটিয়ে নিই, তারপর বাকি দিনটা এনজয় করা যাবে। ইন জেনারেল তো আমি ভোর ভোর অফিস পৌঁছাই, তো তোমাদের সাথে সবসময় একেবারে সেই ভোরের দৃশ্যটাই শেয়ার করা হয় আমাদের টেক পার্কের। বাট আজকে একটু দেরি করে আসায় সুযোগ হলো তোমাদের সাথে বেলার দিকের দৃশ্যটাও তুলে ধরার। ভালোই লাগছে, আর রোদও উঠে গেছে। এখন তোমার ওয়েদারটা হচ্ছে ভোরের দিকটা একটু ঠান্ডাই থাকে, বাট তারপরে বেলায় রোদটা যে ওঠে সেটা কিন্তু মানে তাতে বেশ গরমই লাগে, দিয়ে আবার সন্ধ্যে থেকে সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, যেটা তোমার ইউজুয়াল ব্যাঙ্গালোরের ওয়েদার, ওটাই আর কি। চলো পৌঁছে গেলাম অফিস। ওই যে কালো বিল্ডিং দেখা যাচ্ছে। হয়ে গেল অফিস। ইউজুয়ালি এই টাইমে গিয়ে তো আরও দেরিতেই ফেরার কথা, বাট আমি একটু বিকেল বেরিয়ে এলাম, মানে 4টের সময় বেরিয়েছি অফিস থেকে। দেখা যাক কটায় পৌঁছাই বাড়িতে। ইউজুয়ালি 4টে বেরোলে ট্রাফিক থাকলেও মোটামুটি ওই 6টাও হয় না অবশ্য, 6:30টার মধ্যে পৌঁছাই। এখন দেখা যাক। এই যে সেই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম। বেচারা রেডি হয়ে ওয়েট করছিল অনেকক্ষণ। কি করব, ট্রাফিক। তাও আমি মাঝপথে এক জায়গায় নেমে অটো করে এলাম, কারণ অটো ওই গলিগালা দিয়ে টুকটাক তাড়াতাড়ি আসে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে এই ব্লক, এদিকে ডান দিকেও। ঠিক আছে, কোন দিকে? ওই যে মালা দেওয়া আছে। ফাইনালি আমরা পৌঁছালাম। এই যে নেহা, খুব সুন্দর লাগছে, ভেরি প্রিটি, নাইস ড্রেস।
अच्छा इसमें वो पूरा सब नीचे में इतना देर ध्यान नहीं दी। हाँ अच्छा लगे। আর এই যে এখানে পুজো হচ্ছে। এটা হলো নেহার মেয়ের রুম, প্রিন্সের রুম। এই যে দাদারা গেছে খেলতে, মানে ওর দাদা হচ্ছে ডুগুর বন্ধু। तुम्हारे फ्रेंड आके चले गए, भैया को फ्रेंड मिल गया ना अभी। এই যে ওর রুমটা এত মিষ্টি লাগছে দেখতে, উপরে লাইটটা দেখো শুধু কি কিউট। এটা হলো ব্যালকনি, আর এখান থেকে সামনে এটা খুব সুন্দর লাগছে একেবারে সমস্ত খেলাধুলোর এগুলো। আর ডুগু আর শ্লোক অলরেডি নিচে খেলতে চলে গেছে। আর এই পাশে হচ্ছে মেন রোডটা। আর লাস্ট টাইম যে আমরা এসেছিলাম, আমি এই ফ্ল্যাটেই এসেছিলাম না গৃহপ্রবেশে, তো ওটা হচ্ছে একদম নিচে, ওই যে দেখো এই যে একদম নিচে হচ্ছে জিম, তার উপরে ঘরটা যেটা ব্যালকনি নেই আলো জ্বলছে, ওই ঘরটাতে এসেছিলাম গৃহপ্রবেশে, মানে ফার্স্ট ফ্লোর। ওই যে বাইকটা যাচ্ছে ওর ওপরের যে রুমটা, ওখানে গেছিলাম। তো খারাপ লাগছে এই কারণে আরও, যে আজকে আমি মেনলি হাফ ডে নিয়েছিলাম এই কারণে কি, মানে নেহার শাশুড়ি মা হচ্ছে, মানে আমার শাশুড়ি মারা যে নিচে সব বসে গল্প করে সেই গ্রুপেরই, তো যেন মাকে নিয়ে এলে বেশ ভালোই লাগতো। তো যেন ভেবেছিলাম দুপুরবেলা আরামসে মাকে নিয়ে এলে তো তাড়াহুড়ো করা যাবে না, আরামসে এসে গল্প টল্প করে যাব, বাট কি করব, হয়ে গেল সব উল্টো পাল্টা। তো যাই হোক, আর সন্ধেবেলা অটো করে এসেছি, তো মাকে আর নিয়ে এলাম না, বাই চান্স ঠান্ডা লেগে গেলে মুশকিল। আর মা এত হুটোবাটা করতে পারবে না, তাড়াতাড়ি করে আসা যাওয়া একটু ধীর স্থিরে করতে হবে। তো পরে এখন অভিজিৎ তো আসবে ডেফিনেটলি এরপরে, তো তখন মাকে নিয়ে অভিজিৎকে নিয়ে আবার আসবো। এই চলো বসে এখন একটু গল্প করি, বিকজ ডুগু কখন আসবে জানি না, গেছে খেলতে নিচে। ওর বন্ধু যেখানেই পায় আর কিছু বলার নেই, মানে নেহার ছেলে তো ডেফিনেটলি আমার মানে ওর বন্ধুই হয় আমাদের সেম অ্যাপার্টমেন্টে। একটা জিনিস ভালো হয়েছে এদের, এইটা হচ্ছে পূর্ব দিক, তো তোমার ব্যালকনিটা টানা, তো এটা দিয়েই প্রিন্সি মানে ওর মেয়ের রুমটা, আর এপাশ দিয়ে হচ্ছে কিচেন ঠাকুর ঘর এটা, তো আর ওই যে লম্বা চলে গেছে ড্রয়িং রুমটা। তো ভালো হয়েছে, ঠাকুর মানে পুজো করবে পূর্ব দিকে মুখ করে, তো খুব ভালো হয়েছে এই এটা। চলো, আর ওদের মানে বেসিক্যালি পূর্বের বেশ অনেকটাই যেহেতু ছড়ানো রয়েছে না, তো আরামসে সকালে এটা বেশ ভালো পাবে। ডুগু যে খেলতে গেছে আর আসছে না, এখন আমি বললাম যাই, আর এই যে এতক্ষণ একা ছিল, ওর বান্ধবীরাও এসে গেছে, সবকটাকে নিয়ে নিচে নিয়ে যাচ্ছি। এবার ওরা খেলবে, ডুগুকে নিয়ে আমি বাড়ি চললাম, আর মানে ওর দাদা ওকে ঘরে পাঠিয়ে দেবো, এই খেলা পেলে আর এদেরকে আটকায়। ওই যে মানে এতক্ষণ পার্কে খেলছিল, ওদের ঘর থেকে দেখতে পাচ্ছিলাম, তারপরে আওয়াজ পাচ্ছিলাম, বাট ঠিক মানে মনে হচ্ছিল এই পাশেই আছে, ওই জন্যই আমি নিচে নেমে এলাম। দেখতে পাচ্ছি না জানি না, ওই যে দেখো শ্লোক কুর্তা পরে আছে, ওর সাথে ওখানে ডুগুও রয়েছে, খেলছে। আসলে এদিকটা একটু ফাঁকা ফাঁকা, তো না হলে আর একটু দেরি করেই যাওয়া যেত, বেশি দেরি করে যাওয়া ঠিক হবে না। ডুগু ডুগু চলো, ওই যে ওপরে যে ব্যালকনিটা আলো জ্বলছে ওখানে গেছিলাম, ওদেরটা 10th ফ্লোর। এই মাঝখানটায় হচ্ছে সুইমিং পুল, ওই সব জিম টিম সব রয়েছে, আগের বার এখানেই এসেছিলাম, এই জিমের পাশে খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জমেন্ট ছিল। চলো, শ্লোক কোথায় হয়েছে? হ্যাপি অনেক যা খেলেছে, ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, ওটাই অনেক।
দ্যাট টু আর তো দেখা হবে না, ওরা তো এখন এখানেই মানে শিফট করেই গেছে। সারপ্রাইজ নাকি? হ্যাঁ, এই বললে দেরি হবে দেরি হবে করে করে ডাইরেক্ট বিচ থেকে বাড়িতে আসছো নাকি? যা তা করছে। কই কেমন ঘুরলে একটু বলো। যাও তুমি চলে যাও, ডুগু আসছে। যাও যাও। না আমি দোকানে যাচ্ছি।